আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুসলমান ভাই ও বোনেরা, এই যে লোডশেডিং হচ্ছে আমাদের এখানে, তো সর্বত্র গোটা বাংলাদেশই হচ্ছে। যাই হোক, আমি বলতে পারবো না। তো আমি আমাদের নওগাঁ জেলার কথা বলছি। যে লোডশেডিং হচ্ছে, এই লোডশেডিংটা আমরা কীভাবে রোধ করতে পারি, কিছু কিছু ছোট্ট ছোট্ট টিপস যা আমরা অনেকে জানি, আবার হয়তো দেখেন যে জানি না। যাই হোক, যারা জানেন না শিখে নেবেন, আর যারা জানেন তারা চেষ্টা করবেন যে এই ধরনের কাজ যেন আমরা না করি। যার নিজের ঘর থেকে যদি আমরা করতে পারি, মানে একটু একটু সাশ্রয় করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের দেখা যাচ্ছে যে একটু একটু করে সাশ্রয় করার জন্য বাংলাদেশে কতটা পরিবার রয়েছে। তাহলে কি হবে, দেখা যাবে যে আমাদের আলহামদুলিল্লাহ অনেক সমস্যায় হয়তো কম হবে, হয়তো কম হবে। যাই হোক, এই যে প্রথম সমস্যা দেখেন, এই যে এইভাবে আমরা ফ্ল্যাগে চার্জারটা লাগিয়ে রাখবো না, ঠিক আছে? এইভাবেই রাখবো, আমাদের যখন লাগবে তখন আমরা এটা ব্যবহার করব। ঠিক এইভাবে এতটুকু লাগাতে আমাদের কী এমন মানে হাতের হবে, ক্ষতি হবে। আচ্ছা, এটা আপনাদের দেখানোর জন্য আমি করলাম। যাই হোক, তারপর রয়েছে আপনারা যে অধিক বাল্ব, একই ঘরে 2-3টা বাল্ব জ্বালানোর কোনো দরকার নাই। যদি আপনার প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র একটি বাল্ব জ্বালাবো। আবার দেখেন ফ্যানটিও যদি আমাদের প্রয়োজন না হয় তো আমরা চালাবো না, যদি দরকার হয় তবে চালাবো। আবার ধরেন যে যেটা রয়েছে যে দেখেন ঠান্ডা লাগতেছে কিন্তু খুব আপনার হয়তো হাই স্পিডে দিয়ে রেখেছি, দরকার নাই তো, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই রাখবেন। দরকার না হয় অযথা চালানোর দরকার নাই, ঠিক আছে? আর অনেক স্পিডে দেওয়ার, গা ঠান্ডা হয়ে গেছে, বাইরে গেছিলেন, গরম লাগছে, ফ্যান দিয়েছেন, গা ঠান্ডা হয়ে গেছে, এখন অন্তত পক্ষে কী করেন, স্পিডটা অন্তত পক্ষে কমিয়ে দিন। এভাবে কিন্তু আমরা সাশ্রয় করতে পারি, ঠিক আছে? আবার এই এসি যদি আপনার মানে দরকার না হয় তাহলে দিয়েন না, একটু কষ্ট করেন। যদি ফ্যান দিয়ে কাজ হয়, এসি দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আর যদি আপনার দরকার হয় তাহলে কি করবেন, যেহেতু জীবন আগে, দিন। তবে হ্যাঁ, যেটা আপনার যতটুকু দরকার ততটুকুই করবেন। এভাবে কিন্তু আমরা সাশ্রয় করতে পারি নিজ ঘর থেকে। যখন একটি পরিবার থেকে শুরু হবে, দেখেন তো আপনার এলাকায় কতগুলো পরিবার আছে, তারপর হচ্ছে কতগুলো পরিবার নিয়ে একটি গ্রাম, কয়েকটি গ্রাম নিয়ে একটি কি বলে শহর, কয়েকটি শহর নিয়ে একটি দেশ। তাহলে আমরা কীভাবে সাশ্রয় করতে পারি, এভাবেও কিন্তু আমরা আমাদের সরকারকে সাহায্য করতে পারি, ঠিক আছে? আমরা এগুলো তো করবো কেন, আমরা এগুলো করবো আমাদের নিজেদের ভালো থাকার জন্য, ঠিক আছে? সর্বত্রই যখন আমরা ত্যাগ করব না, দেখবেন যে আমরা বইত পড়ছি না যে ত্যাগে ভোগে নয় ত্যাগে সুখ, সেই রকম আমরা সুখ তো পাবো ইনশাআল্লাহ তাআলা। দেখবেন যে মন থেকে একটা তৃপ্তি আসবে। আর সর্বোপরি হবে একটু করে হলেও আমাদের যে লোডশেডিংয়ের সমস্যা ইনশাআল্লাহ তাআলা তা দূর হয়ে যাবে। আমার এই ভিডিওগুলো করা শুধুমাত্র মানে এই অবস্থা থেকে একটু হলে পরিত্রাণ পাওয়ার জন্য, ঠিক আছে? আপনাদের সবাইকে শেখানোর জন্য, আর যারা জানেন তাদের মনে করিয়ে দেওয়ার জন্য। যদি আমার ভুল হয় আমাকে মাফ করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন এই ফ্ল্যাগে এরকম করে মানে টিভির এইভাবে করে আমরা রাখবো না, ঠিক আছে? আমরা এখন যেটা মোবাইলে যেটা দেখালাম, কোনো আমরা এরকম তার মানে ফ্ল্যাগে ঢুকে রাখবো না। এতে কিন্তু মানে কারেন্টের হয়, কারণ দেখেন এটা অন করা মানে একটা টিপ দিবেন, তার সাথে সাথে এটা অন হয়ে যাচ্ছে, তাহলে এটা কি চার্জ কাটতেছে না? এই যে দেখেন রাইস কুকারের আপনার তার, এটাও মানে আপনার ফ্ল্যাগে ঢুকিয়ে রাখবেন না। এই যে ভাত, বিশ্বাস করবে না, মানে ভাতটা হতে কয়বার যে কারেন্ট চলে গেছে, ঠিক আছে? আমার তো মনে হচ্ছিল যে আমি কান্না করি যে ভাতটা হয়তো নরম পুসপুসে হয় কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ না, ভাতটা নরম পুসপুসে হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়ায় খুবই সুন্দর ঝরঝরে হয়ে। আমরা কিন্তু এইভাবে একটু একটু করে সাশ্রয় করতে পারি, যেহেতু আমাদের দেশে বর্তমানে এই সমস্যাটা হচ্ছে লোডশেডিংয়ের, ঠিক আছে? আমরা মানে প্রতিটি পরিবার থেকে এভাবে কিন্তু
সরকারকে সাহায্য করার জন্য, এক কথায় নিজেদের ভালোর জন্য আমরা এভাবে কাজ করতে পারি। আপনারা কালকে থেকে নয়, দুপুর থেকে নয়, এখন থেকে এই কাজগুলো শুরু করেন। আবার অনেকে রয়েছে যে মোটর দিয়ে পানি পড়ছে তো খেয়াল নেই, খেয়াল নেই, এরকম অবশ্যই করবেন না। কারণ বর্তমানে যে দেশের পরিস্থিতি, ইরান আর আমেরিকার যুদ্ধের জন্য আমাদের দেশে যে কী হবে, কারণ আমাদের গরিব দেশ, ছোট দেশ, আমাদের তো বাঁচতে হবে, আমাদের তো ভালো থাকতে হবে। অতএব আমাদের ব্যবস্থাটা আমাদেরই করতে হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই সমস্যা যদি হতে পারতো, কিন্তু এই পদক্ষেপগুলো নেওয়ার জন্য হয়তো বা নাও হতে পারে। সব কিছু আল্লাহর ইচ্ছা। আর আমরা আসুন বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে ক্ষমা প্রার্থনা করি এবং সবার জন্য দোয়া করি। আর অবশ্যই ইরানের জন্য আমরা দোয়া করব, যেহেতু সে আমাদের মুসলিম আর মুসলিম কান্ট্রি, ঠিক আছে, যেহেতু এক মুসলমান অন্য মুসলমান ভাই ভাই, অতএব আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা।